আমরা প্রথমেই জানব ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় সখা উদ্ধব। উদ্ধবকে কৃষ্ণেনাম প্রবর মন্ত্রী কৃষ্ণস্বদ্বৈতঃ সখা শিষ্য বৃহস্পতি সাক্ষাৎ উদ্ধব বুদ্ধিসত্তমঃ। বৃষ্টিবংশী প্রধানমন্ত্রী, যদুবংশী প্রধানমন্ত্রী, কৃষ্ণস্য দ্বৈত সখা, কৃষ্ণের অত্যন্ত প্রিয় সখা, বৃহস্পতির সাক্ষাৎ শিষ্য। কত বড় পণ্ডিত! মহাভারতের পৃষ্ঠায় এমন পাণ্ডিত্য আর কারোর নাই, এই প্রকারই ব্যাখ্যা হয়েছেন। বৃহস্পতির মতন এমন গুরুদেব, যিনি সাক্ষাৎ তাকে শিক্ষা দিয়েছেন, তিনি পণ্ডিত হয়েছেন, যদুকুলের শ্রেষ্ঠ পণ্ডিত, তিনি উদ্ধব। বুদ্ধিতে উত্তম। ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত যার কাছে এসে বলেন, মন্ত্রণালয়, তোমার কাছে আজ কিছু আমি জানব, সেই উদ্ধব। এই জন্য স্বাভাবিকভাবে উদ্ধবের মনে একটা অহংকার দানা বেঁধেছে, আমি কৃষ্ণের সখা। কখনো কখনো ভগবান শ্রীকৃষ্ণ হাতে হাত রেখে বলেন, উদ্ধব দ্বৈত সখা। উদ্ধব, তুমি আমার প্রিয়। ওর জন্য এত প্রিয় হতে পারে নাই তুমি যত প্রিয় উদ্ধব, তুমি আমার প্রিয় সখা। এই জন্য আমি তোমায় যা বলছি, আমি কখনো কোনোদিন অর্জুনকেও বলিনি। তোমাকে আমার হৃদয়ের সব কথা শোনাবো। উদ্ধব, তুমি আমার সবচাইতে প্রিয়। একটা সমস্যা হয়ে গেছে জানেন, অহংকার হয়ে গেছে উদ্ধবের মনে। কিংবা জ্ঞানীর এত বড় পণ্ডিত্য, যার বেশি জ্ঞান হয় তার হয়তো স্বাভাবিকভাবেই অহংকারটা এসে যায়, আমি এত জ্ঞানী। কিন্তু সেই জ্ঞান তো জ্ঞান নয়। যে জ্ঞানে অহংকার আসে তবে তাকে জ্ঞান বলা হয় না। যার অহংকার বেশি তার অজ্ঞানতা বেশি। ন জ্ঞান অজ্ঞান, একে জ্ঞান বলে না। কিন্তু উদ্ধবকে আসলে এই শিক্ষাই দিতে চলেছেন আমার ভগবান। কখনো পরীক্ষা করবার নিমিত্তে কিছু এমন দৃশ্য এবং ঘটনা ঘটাতে হয়, যে ঘটনাগুলো না ঘটলেই যেন হতো এমন মনে হয়। আসলে সেখানে আমার ভগবানের বড় ইচ্ছা, পরীক্ষা করার ইচ্ছা। কাকে পরীক্ষা করবেন? উদ্ধবকে পরীক্ষা করবেন ভগবান। আর তুমি পরীক্ষা করলে কখনো উদ্ধব পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে? তোমার যদি পরীক্ষা করার ইচ্ছেই হয়, তাহলে তুমি আগে শিক্ষা দিয়ে পরীক্ষা নাও। কারণ শিক্ষক বা পরীক্ষক আগে ভালো করে বুঝিয়ে পড়িয়ে জানিয়ে শুনিয়ে তাকে শিক্ষিত করে তাকে সেই শিক্ষা বোধ বিচার বিবেচনা তার মধ্যে প্রবেশ করিয়ে দিয়ে তারপর পরীক্ষা নেন। এটা হলে ভালো হতো।
ভগবানকে জিজ্ঞেস করা হলো, ভগবান তুমি তাহলে উদ্ধবকে সব শিখিয়ে পড়িয়ে নিয়ে তারপর পরীক্ষা নিতে পারতে। ও কিছুই জানে না, অথচ তার পরীক্ষা নিচ্ছ তুমি। আমার ভগবান বলছেন, আমি যে ওকে শেখাবো, যা শিখলে কখনো কোনোদিন অহংকার হয় না। এটা কি জানো? এটা হলো প্রেম। যদি কেউ প্রেম লাভ করে তবে তার অহংকার থাকে না। প্রেম নাই তাই অহংকার। জ্ঞানী অহংকার হয়, কিন্তু প্রেমে কখনো অহংকার হয় না। জ্ঞানীগণ ভগবানের কাছে ছুটে যায়, ছুটতে 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 ভগবানের কাছে হয়তো পৌঁছতে পারে। ব্রহ্মবাদীরা এনাদের জ্ঞানী বলা হয়। এনারা ছুটতে ছুটতে ভগবানের কাছে পৌঁছে যায়, কিন্তু প্রেমিককে কখনো দৌড়ে দৌড়ে ভগবানের কাছে আসতে হয় না, বরঞ্চ ভগবান জগন্নাথই দৌড়ে দৌড়ে ছুটে ছুটে ভক্তের কাছে এসে আলিঙ্গন দিয়ে বলে, আমি তোমার কাছে ছুটে এসেছি, এই দেখো, চোখ মেলে দেখো, আমায় দেখতে পাবে, এই কান খুলে দেখো, আমায় শুনতে পাবে, আমার কথা শুনতে পাবে, এই হৃদয় খুলে দেখো, ওই হৃদয়ে আমায় দেখতে পাবে, এই জিহ্বার রসনায় দেখো, ওখানে আমার নাম হচ্ছে, দেখো দেখো তোমার কোষে কোষে অনুরণিত হচ্ছে আমারই শুভ নাম, দেখো দেখো তোমার অশ্রুতে, তোমার কম্পে, তোমার পুলক হয়ে যাওয়া শরীরটা শুধু আমার জন্যই পুলকিত চমকিত, দেখতে পাচ্ছ না? এগুলো প্রেমিক। যারা প্রেমিক তাদের জন্য এটা হবে, এটা হতে হবে। প্রেমিকের এটা ফল। প্রেমিককে কখনো ভগবানের কাছে দৌড়তে দৌড়তে যেতে হয় না, ভগবানই প্রেমিকের কাছে দৌড়ে দৌড়ে আসেন, ছুটতে ছুটতে আসেন। এই জন্য প্রেমকে দুর্লভ রেখেছেন। ভগবান সহজে প্রেমকে দিলেন না। কেন দিলেন না? প্রেম দিলে যে ভগবানকেই ছুটতে ছুটতে আসতে হবে গো। আর প্রেম দেবার জন্য যোগ্যতারও প্রয়োজন। যেমন তেমন মানুষ এই প্রেমের অধিকারী হবে না। প্রেম ভক্তি বড় দুর্লভ। এই জন্য যাকে আমার ভগবান প্রেম দেবেন তার অহংকার শূন্য হয়ে যাবে। আর যার অহংকার আছে সে কখনো ভগবানকে পাবেন না। অহংকার তো পায় না নাগাল, যেথায় তুমি ফেরো, রিক্ত ভূষণ দিন দরিদ্র সাজে, সবার নিচে সবার পিছে, সব হারাদের মাঝে। এই জন্য জ্ঞানী ভগবানকে পাওয়া যায় না। যে জ্ঞানী অহংকার হয় সেই জ্ঞান কোন শিক্ষা গো? যে জ্ঞানে তুমি লুকিয়ে যাও, তুমি কাছে আসো না, সে জ্ঞান কেমন জ্ঞান গো? যে জ্ঞান থাকলে অহংবোধে আমি অহংকারী হয়ে গিয়ে আমি বড় হাম্বরা হাম্বরা ভাব আসে, পিতামাতা অশিক্ষিত বলে তাকেও বলে দিই তুমি পড়াশোনা জানো নাকি, তুমি এইসব বুঝবে না। সে জ্ঞান কি আর জ্ঞান গো? ওকে জ্ঞান বলা হয় না। এই জন্য জ্ঞান কর্মে যোগ ধর্মে নহে কৃষ্ণ বশ, কৃষ্ণ বশ হেতু প্রেম ভক্তি। জ্ঞান কর্মে যোগ ধর্মে ভগবানকে পাওয়া যায় না, প্রেমে পাওয়া যায় তাদের। তো
তো ও ভগবান, তুমি কি প্রেম দিতে পারো না? দাও, প্রেম দাও। তোমারই তো সখা, উদ্ধবকে প্রেম দিয়ে দাও। বলে আমার ক্ষমতার বাইরে, আমি প্রেম দিতে পারবো না। ভগবান, তুমি কি প্রেম দান করতে পারো না? বলে না। এ কি কথা? তোমার চারটি মাধুর্যের মধ্যে একটা মাধুর্য হলো প্রেম। স্বয়ং তোমার মধ্যে সেই প্রেম বিদ্যমান, অথচ তুমি প্রেম দিতে পারো না। রূপ গোস্বামী পাদ বলছেন, লীলা প্রেমনা, লীলার প্রেম, আর বংশী মাধুর্য, আর রূপ মাধুর্য, এই চারটি মাধুর্য ভগবানের কাছে আছে, যা কিনা কৃষ্ণ ব্যতীত অন্য কারুর কাছে নাই, এমনকি নারায়ণেও নাই। এই চারটি মাধুর্য, লীলা, প্রেম, বংশী আর রূপ। তার মধ্যে প্রেম, ভগবানের এই প্রেম মাধুর্য ভগবানের আছে, অথচ ভগবান এই প্রেমের আস্বাদন তিনি ইচ্ছে করলে কাউকে দান করতে পারেন না। ভগবান বললেন, এই দানের জন্য একজনকে আমি রেখে দিয়েছি। একজন আছে যে এই প্রেমটাকে দান করবে, সেই জন্য তাকে সেই প্রেমের ভান্ডারি করে আমি রেখে দিয়েছি। ভগবান কেন? বলে আমি স্বয়ং সেই প্রেম লাভের জন্য যার কাছে, যার চরণের প্রান্তে বসে আমি সদা সর্বদা অবনত মস্তকে বলি, দেখি পদ পল্লব। গীত গোবিন্দ জগন্নাথের খুব প্রিয়। জগন্নাথ ভগবানকে এই গীত গোবিন্দ শোনানো হয়, আর জগন্নাথ ভগবান গীত গোবিন্দ শুনতে শুনতে দেহি পদ পল্লব মুদারম, এই শ্লোকটা শুনতে শুনতে জগন্নাথ কাঁদে। অত বড় বড় চোখ, ঝরঝর করে চোখ দিয়ে জল পড়ে। কত জন দেখেছেন, আজও জগন্নাথ কাঁদে। তবে যদি বলো আমি তো দেখতে পাই না, দেখো পাবে কি করে দেখতে? কুয়াশা থাকলে সূর্যকেই দেখা যায় না। এইটুকু কুয়াশা খণ্ড বিরাট সূর্যকে ঢেকে রেখেছে, ভাবতে পারো। ঠিক তেমনি আমার হৃদয়ে বিরাট কুয়াশা জমেছে গো। কুয়াশা, কুয়াশা মানে, কু মানে খারাপ, আশা মানে অন্য কোনো আশা, খারাপ আশা, অন্য আশা। যে আশা বুকে জমেছে বলে আমি আমার ভগবানকে দেখতে পাবো না। সেই জন্য কুয়াশা সরে গেলে যেমন সূর্যকে দেখা যায়, ঠিক তেমনি মনে যদি কুয়াশা জন্মায়, কুয়াশা জমেছে, তবে কুয়াশা সরে গেলে আমার জগন্নাথকেও দেখা যায়। জগন্নাথ কাঁদছেন, সেটাও দেখা যায়। বলো না গো, রাধে রাধে। দেখি পদ পল্লব, দেখি পদ পল্লব, দেখি পদ পল্লব মুদারম। মানে কি জানেন? রাধারানীর চরণ প্রান্তে জগন্নাথ বসে বসে বলছেন, তোমার চরণ পদ্ম মস্তকে ধারণ করে আমি কৃতকৃতার্থ হই। জগন্নাথের সব চাইতে প্রিয় এই গীত গোবিন্দমের এই মন্ত্র। ভগবান যার চরণ মস্তকে ধারণ করেন তিনি কে? কৃষ্ণ প্রেমময়ী প্রকৃতা রাধিকা পরদেবতা। কৃষ্ণ প্রেমময়ী প্রকৃতা,
রাধিকা পরদেবতা। কে সে? ওই সেই কৃষ্ণময়ী, আসলে রাধারানী, আমার রাধারানী গো। রাধারানী প্রেমের ভান্ডারী, তার কাছে সব প্রেম শিক্ষা। তিনি প্রেমের বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যক্ষা। আর ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত সেই প্রেম বিশ্ববিদ্যালয়ের একজন বিদ্যার্থী। তিনিও প্রেম শিক্ষায় শিক্ষিত হন করুণাময়ী রাধারানীর চরণের প্রান্তে বসে। বলো না গো রাধে রাধে। সেই জন্য আমার ভগবান শ্রীকৃষ্ণ তিনি উদ্ধবকে এখন অহংকারের চরম সীমানায় পৌঁছে গেলেও তাকে ওই ওপর থেকে নিচে নামতে হবে। কিন্তু যখন যত উপরে উঠবে তত তো নামলে বেশি ব্যথা পাবে গো। যত উঁচু থেকে পড়বে তত তো বেশি ব্যথা, এমনকি প্রাণ পর্যন্ত চলে যাওয়ার কথা থাকতেই পারে। অনেক উঁচুতে উঠছেন যে, কেমন উদ্ধব না অহংকারে মদমত্ত হয়ে আছেন। কৃষ্ণ আমার সখা, কৃষ্ণ আমার বন্ধু, কৃষ্ণ আমার সব চাইতে প্রিয়, আমি কৃষ্ণের প্রিয়। ভগবান শ্রীকৃষ্ণ চারিদিকে তাকিয়ে দেখেন যে এই প্রসাদী ফুলের মালাটা কাকে পরাবো, কাকে পরাবো এই প্রসাদী ফুলের মালাটা, কাকে পরাবো? সবার দিকে একবার করে তাকিয়ে দেখেন। ষোলো 16,108 পাটরানী। কারুর মনে ইচ্ছে হয় আমার গলায় যদি পরাতো। রুক্মিণী দেবী তিনিও মনে মনে ভাবেন প্রসাদী মালাটা আজ যদি আমায় দিতেন। সত্যভামাও ভাবে, জাম্বুবতীও ভেবে নেন মালাটা যদি আমায় পরাতেন। কিন্তু ভগবান সহসা উদ্ধব উদ্ধব বলে ডেকে ওঠেন। উদ্ধব